سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم মুহতারাম হাজিরিন, তাহলে আমরা আলোচনা শুনছি আমরা যার বংশধর হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি আমাদের জাতির পিতা। আমাদের পিতার পরিচয় সম্পর্কে আমরা আলোচনা শুনছি। মুহতারাম হাজিরিন, গত জুমায় আলোচনা শুনছিলাম হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম পাহাড় থেকে পিত্রালয়ে এসে, বাবার কাছে এসে তিনার পিতাকে অত্যন্ত আদরের সাথে আদবের সাথে মূর্তি পূজার অসারতা সম্পর্কে তুলে ধরেছিলেন। অনেকগুলা নসিহাত তিনার পিতাকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম করেছিলেন। তিনি দীর্ঘ সময় ইব্রাহিম আলাইহিস সালামের কথা শুনতেছিল আর রাগ করতেছিল। তিনার পিতা মুশরিক ছিল। একটা পর্যায়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ইয়া আবাতি ইন্নী আখাফু আন ইয়ামাসসাকা আযাবুম মিনার রাহমান ফাতাকুনা লিশ-শাইতানি ওয়ালিয়্যা। তিনার পিতাকে উদ্দেশ্য করে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলছিলেন, হে আমার আব্বা, আপনার ব্যাপারে আমার বড় ভয় হচ্ছে। আপনি দয়াময় আল্লাহ তাআলার আযাবে কখন পাকড়াও হবেন। আপনি যে শিরকের উপরে আছেন, যদি আপনি এই রাস্তা পরিহার না করেন, তাহলে আপনি আল্লাহ তাআলার গুসা এবং রাগের আযাবে নিপতিত হবেন। আপনার ব্যাপারে আমার বড় ভয় লাগতেছে। সন্তান তার পিতাকে বলতেছে, এবং একটা পর্যায়ে আপনি শয়তানের বন্ধু হয়ে যাবেন। ফাতাকুনা লিশ-শাইতানি ওয়ালিয়্যা। আপনি এক পর্যায়ে শয়তানের বন্ধু হয়ে যাবেন। এজন্য আমি বড় ভয় পাচ্ছি, আপনি কখন জানি আল্লাহর আযাবে পাকড়াও হয়ে যান। এসব কিছু শোনার পরে আর অনেকগুলো নসিহত যা আমি গত জুমা আলোচনা করছি, হযরত ইব্রাহিম তিনার পিতাকে বলছিলেন, এবং প্রত্যেকটা কথার শুরুতে ইয়া আবাতি, হে আমার আব্বা, খুব আদব দিয়া মহব্বতের সাথে ডেকে ডেকে বলছিলেন। কিন্তু তার পিতা তো শুধু মূর্তি পূজকেই ছিল না, বরং মূর্তির নির্মাতা ছিল। মূর্তির প্রতি তার অগাধ মহব্বত আর ভালোবাসা ছিল। এই জন্য এই যত নসিহতেই করছে, তো সে শুধু রাগে ফুলতেছে। দেখবেন আমরা যে যে অপরাধের সাথে জড়িত আছি, ওই অপরাধের ব্যাপারে কেউ যদি আমাকে আমার সামনে এর শাস্তিগুলা তুলে ধরে, দেখবেন সাধারণত এর সংখ্যাটা খুব কম যে আনন্দের সাথে শুনে, বরং শুধু ধরেন একজন সুদখোরের সামনে আপনার সুদের ভয়াবহতা নিয়ে যখন কথা বলবেন, ও শুধু ফুলতে থাকবে রাগে, খুব রাগ করতে থাকবে। আমাকে এক ইমাম সাহেব বললেন যে হুজুর, আমার জন্য একটা ইমামতি দেখেন। আমি বললাম যে আপনার তো ইমামতি আছে। হুজুর ওখান থেকে আমাকে না করে দিচ্ছে। বললাম কে? আমি সুদের ব্যাপারে বয়ান করছিলাম, কমিটির একজন আমাকে বললেন, উনি অনেক প্রভাবশালী, হুজুর আপনি যখন বয়ান করছিলেন আমার দিকে বারবার তাকাইছিলেন, আমারে দেখতে দেখতে আপনি এই কথাগুলো আমারই বলতেছিলেন। বুঝছেন, মানে যে যে অপরাধী ওনার মনের দেখো, এই জন্য উনি প্রভাব খাটিয়ে আমাকে না করে দিচ্ছেন। আমার একটা ইমামতি দরকার। মোহতারাম হাজিরি, আসলে আমাদের একটা অভ্যাস হলো, হুজুর হক কথা বললেন, কিন্তু আমি যে অন্যায়ে জড়িত আছি, আমার অন্যায়গুলো আপনি সাবধান বলেন না। এটা হলো আমাদের একটা প্রবণতা। আপনি হক কথা বলবেন, তবে আমি যে সুদ খাই এটা কিন্তু কইতে যায় না। আমি যে ঘুষ খাই এটা কিন্তু কইতে যায় না। আমি যে ভণ্ড পীরের পায়ে সেজদা দিই, আপনি হক কথা কেন, কিন্তু ওইটা কিন্তু কেন না। এটা আমাদের একটা অভ্যাসে পরিণত হয়েছে। তো ইব্রাহিম আলাইহিস সালামের বাবাও ছেলে যখন নসিহত করতেছে, উনি খালি রাগে ফুলতেছে, অনেক রাগ জমা কইরা এক পর্যায়ে তিনি হুমকি দিলেন ছেলেকে। কোরআনে মাজিদে তার হুমকিটাও তুলে ধরছেন। قال أراغب أنت عن آلهتي يا إبراهيم لئن
لم تنته لأرجمنك وهجرني مليا। হে ইব্রাহিম, তুমি কি আমাদের দেবীদের থেকে বিমুখ, আমাদের খোদাদের থেকে বিমুখ? এই কাজ থেকে তুমি অচিরেই বিরত না হও, তাহলে আমি তোমাকে পাথর নিক্ষেপ করে হত্যা করব। বাঁচতে চাইলে চিরদিনের জন্য আমার চোখের সামনে থেকে দূরে সরে যাও। দীর্ঘক্ষণ কথা শোনার পরে এখন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে পিতা হুমকি প্রদান করলেন, আমি তোমার পাথর মেরে মেরে ফেলাবো, যদি বাঁচতে চাও তাহলে আমার চোখের সামনে থেকে দূরে সরে যাও। আমরাও যখন যৌক্তিকভাবে কোনো অপরাধ আমার সামনে ধরে পড়ে যায়, তখন নিজে এসলা না হই, বরং উল্টো যিনি বক্তা তার ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করা, ওই ইমাম সাহেবের কথাই বলেন মনে করেন। তাহলে কি হলো, হেদায়েত গ্রহণ না করে উল্টা হেদায়েতের বাণী যিনি শোনালেন তার ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করলো। এটাই তো হলো মুশরিকদের একটি আদত। এটা মুশরিকদের আদত, এটা মুসলমানদের আদত না। মুসলমানদের আদত হলো যে তার ভুল দড়ায়া দেয় সে তাকে বন্ধু মনে করবে। এক হাদিস আল্লাহ রাসূল বলেন, এক মুমিন আর এক মুমিনের আয়না। ধরেন আমার কপালের মধ্যে কালি লাগছে, এই এনে আসার আগে পাগড়িটা বাইন্দা আপনাদের এই মুয়াজ্জিন সাহেবের রুমে একটা আয়না আছে, ওখানে দাঁড়াইছি, দেখছি ঠিক হয়েছে কিনা। না আমার চোখ তো আর এখানে দেখে না, আয়নার সাহায্য ছাড়া এনে কোনো ভুল আছে কিনা দেখলাম। সেম নবী আলাইহিস সালাম বলেন, এক মুমিন আর এক মুমিনের আয়না। তার এক মুমিনের সামনে আরেক মুমিনের ভুল হলে সে আয়না হইয়া মহব্বতের সাথে তার ভুলটা ধরাইয়া দিবে, আর সেও অত্যন্ত আদবের সাথে শুধরে নিবে। এটা মুমিনের একটি আলামত। না আমাদের অবস্থাটা হইলো এমন, কেউ যদি আমার ভুল ধরায় দেয় আর 14 গোষ্ঠী উদ্ধার করতে হবে এখানে। এটা একটা আমাদের অভ্যাস, এটা হলো শয়তানের কাজ। কাফেরদের অবস্থাটা, মুশরিকদের অবস্থাটা এমন ছিল। আল্লাহ তাআলা আমাদেরকে এসব থেকে হেফাজত করেন বলি আমিন। মুহতারাম হাজিরিন, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে তিনার আব্বা যখন হুমকি দিলেন, তিনি ফিরে উল্টা তার বাবার সাথে বেয়াদবি না করে, যদিও তিনি হকের উপরে ছিলেন, আর তিনার বাবাই ছিল বাতিলের উপরে, শিরকের উপরে, তারপরেও তিনি অত্যন্ত ধৈর্যের পরিচয় দিয়া বাবার সাথে বাড়াবাড়িতে লিপ্ত না হয়ে অত্যন্ত আদবের সাথে পিতা থেকে পৃথক হচ্ছেন। তিনি বলেন, ক্বালা সালামুন আলাইকা সাআস্তাগফিরু লাকা রাব্বি ইন্নাহু কানা বি হাফিয়া। হে আমার পিতা, আপনার প্রতি সালাম, আর আপনার ব্যাপারে আমি আমার আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করব। অবশ্যই আল্লাহ তাআলা আমার উপর দয়াশীল। মানে আপনি যে ভুলের উপরে আছেন, আপনার হেদায়েতের জন্য আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করব, তওবা করব। আল্লাহ তাআলা হয়তোবা আমার দোয়া শুনবেন। এই কথা বলে পিতার উপর অনেক মেহনত করলেন, অনেক নসিহত করলেন, না ফায়দা হলো না, উল্টো হুমকি শুনলেন। এরপরে তিনি বড় আশা নিয়ে, হয়তো আব্বারে বুঝাইতে পারি নাই, এই পুরা এলাকার মানুষ তো আর গুমরা না, এর মধ্যে দুই একজন তো অবশ্যই বুদ্ধিমান আছে, এজন্য এতক্ষণ শুধু নসিহত করতেছিল, ইয়া আবাতি, ও আমার আব্বা। এখন নসিহত করছে আব্বা সহ পুরা কওমকে সহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ইয ক্বালা লিআবিহি ওয়া কওমিহি মা হাযিহি তামাসিলুল্লাতী আনতুম লাহা আকিফুন। হযরত ইব্রাহিম বলেন, ইয ক্বালা লিআবি, ও আমার আব্বা, ওয়া কওমিহি, আমার কওমের লোকেরা, মা হাযিহি তামাসিলুল্লাতী আনতুম লাহা আকিফুন, এগুলো কি সেই মূর্তি যেগুলোর আপনারা পূজা করে? কিছু মূর্তিকে পিতার ওখান থেকে বের হয়ে দেখলেন তিনার কওমের কিছু লোক মূর্তির পরিচর্যা করছে। তো বাবা এবং তিনার কওমের লোকদেরকে উদ্দেশ্য করে তিনি জিজ্ঞাসা করলেন, এগুলো কি সেই মূর্তি যেগুলো আপনারা পূজা করেন?
ওনারা কোনো সদুত্তর না দিতে পেরে একটা জবাব দিয়েছেন, ক্বালু ওয়াজাদনা আবাআনা লাহা আবিদিন। ও ইব্রাহিম, আমাদেরকে তাচ্ছিল্যের সাথে প্রশ্ন করো না, এগুলো আমরা খামাখা করি না, অনর্থক করি না। কেন করি জানো? এজন্য করি, আমাদের বাপ দাদাদেরকে এগুলোর পূজা করতে আমরা দেখেছি। বলি নাউযুবিল্লাহ। আমাদের বর্তমান সমাজেও বহুত এলাকায় এমন আছে, বাপ দাদার দোহাই দিয়া আমরা অনেক কাজ সমাজে জারি রেখেছি যা কোরআন হাদিস সমর্থন করে না। এই কথাটা মুশরিকদের কথা। আমরা অনেক সময় বলে ফেলি যে আমাদের বাপ দাদাদেরকে দেখছি এটা করতে, এখন নতুন নতুন হাদিস আসছে। না, হাদিস নতুন না, এটা পুরাতনই ছিল। আপনি হয়তো বা এটা মানেন না, এই জন্য আপনার কাছে নতুন মনে হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? তো তিনার কওমের লোকেরা বললো, ইব্রাহিম, এগুলো আমরা খামাকা করি না, এজন্য করি আমাদের বাপ দাদাদেরকে এগুলা করতে দেখছি। এই বাপ দাদার দোহাই দিয়া আমাদের সমাজে কত অনর্থক কাজ আমরা করি, যেগুলা শরীয়তে গুমরাহি স্পষ্ট। এটা একবারে বিবাহ সাথী থেকে শুরু করে মানুষ যখন মারা যায় তখনও অনেকগুলা গুমরাহ আমাদের সমাজে চালু আছে। আমি আমার এক আত্মীয় স্বামী মারা গেছে, ওখানে জানাজা পড়ার জন্য গেছি। একটু আগেই আমার যাওয়া হয়েছে, একটু আগেই গেছি যে এই জন্যে আত্মীয়তার সুবাদে। ওখানে যাওয়ার পরে দেখি এক মহিলার আর্তনাদ, খুব চিৎকার করতেছে, কিন্তু মানুষজন তারে দরজা লাগায় আটকায় দিয়েছে। আমার খুব কৌতূহল জাগবো, আমার মার সাথে জিজ্ঞাসা করলাম, মা, এই ঘরে মহিলা চিল্লায়, তো ওনার স্বামী মারা গেছে। আমি গো, এই জন্য এনি কান্দে? কয় না, এই জন্য কান্দে না, কান্দে তো এই জন্য ঠিক আছে, মানুষজন তারে জোর করে ধইরা তার স্বামীরে গোসল দেওয়ার আগে জিন্দা স্ত্রীকে গোসল দেওয়াইয়া তার ভাইয়ের বাড়ি থেকে নতুন শাড়ি নিয়ে আসতে হবে, ওই শাড়ি পড়াইয়া তার এই ঘরের মধ্যে বন্দি করে রাখছে, স্বামীরে আর দেখা যাবে না। আস্তাগফিরুল্লাহ আল আযীম। অবস্থাটা দেখে আমি বললাম, না, আমি একটু যাই। আমি ওখানে গেছি, গিয়া চেষ্টা করছি বোঝানোর জন্যে। প্রথম দফা ব্যর্থ হয়েছি, কারণ ওখানে আমার চাইতে বড় বড় মুফতি আছে, যেনারা আমার চাইতে খুব বড় বড়। যদিও জিজ্ঞাসা করা হয় তার ফতুয়া কোন কিতাবে আছে, এটাই বলবে বাপদাদার কিতাবে আছে, যে বাপদাদাদেরকে করতে দেখছি, এটাই বলবে, এছাড়া কোনো কিতাবের হাওলা দিতে পারবে না। এক পর্যায়ে বুঝাইতে সক্ষম হয়েছি, কিন্তু বহু মানুষের দিলের ভিতরে কষ্ট আমি দিয়েছি। তাদের একটা কষ্ট, আহারে, আমাদের বাপদাদা এই কাজটা কিভাবে করতো, এই লোক আইসা নিয়ে নতুন সিস্টেম চালু করছে, এটা তাদের কষ্ট। মোহতারাম হাজিরিন, স্বামী মারা গেলে স্ত্রীকে দূরে সরানো এটা অন্যায়, এটা জুলুম। স্ত্রী স্বামীকে দেখবে, হ্যাঁ, স্পর্শ না করা উত্তম। তবে যদি স্বামী ওসিয়াত করে যে আমি মারা গেলে আমার স্ত্রী গোসল দিবে, এটাও জায়েজ। তবে স্ত্রী মারা গেলে স্বামী গোসল দিবে না, এটা শরীয়তে অনুমতি নাই। এটার অনেকগুলা কারণ আছে, আমার এই কারণ বলা আমার উদ্দেশ্য না, শুধু মোটা কথাটা বলে দিলাম। মোহতারাম হাজিরিন, তাহলে এইটাও তো একটা শরীয়ত। স্বামীরে দাফন করার আগে, গোসল দেওয়ার আগে তার জীবিত স্ত্রীকে সুন্দর নতুন জামা, এই শাড়ি পরাইয়া এক ঘরের মধ্যে আটকে রাখা, এটা তারা শরীয়ত তৈরি করেছে। প্রত্যেকে পাইছে বাপ দাদার থেকে। কথা বলেন ঠিক কিনা? মোহতারাম হাজিরিন, আপনাদের এলাকায় যখন বিবাহ শাদী হয়, মাঝে মধ্যে দেখেন না, বিয়ে শাদীতে একজন আমাকে বলল, হুজুর, উনি হাজি সাহেব, হুজুর, আমার মেয়ে তো বাইনা ধরছে যে বিয়েতে যদি বক্স এবং তার বান্ধবীদের সহ 2 দিনের আয়োজন, বিয়ের দিন এবং আগের দিন গায়ে হলুদ, কোন অনুষ্ঠান না হয়, সে বিয়েই করবে না। হাজি সাহেব 5 ওয়াক্ত নামাজ পড়ে মসজিদে, খুব ভালো মানুষ, বললেন উনি। এবং তিনি বললেন যে হুজুর, আসলে তো ও তো দেখছে অমুকের থেকে, মানে ওটাও তিনার আত্মীয়, তাদের বিবাহটা এভাবেই হয়েছে। বিয়ের সময় দেখেন না, এই মেয়ের বাড়ি থেকে কতগুলা যুবতী মেয়ে ছেলেকে গোসল দেওয়ার জন্য যাচ্ছে। আস্তাগফিরুল্লাহ আল আযীম। আরেক পুরুষ, পর পুরুষ, তারে গোসল দেওয়ার জন্য মেয়েরা যায়। আবার ওই বাড়ি থেকে কিছু ছেলে মেয়েও আসে এই বাড়িতে গোসল দেওয়ার জন্য, হলুদ, মেহেদি ইত্যাদি। মুহতারাম হাজিরিন, এটা শরীয়তের এই সিস্টেমটা পরিপূর্ণ গুমরা। তবে হ্যাঁ, কেউ যদি হলুদ দিয়া গোসল করায়, মেহেদি দেয়, এটা খারাপ না, করতেই পারে, কোনো অসুবিধা নাই। তবে হ্যাঁ, প্রচলিত যে সিস্টেম আছে
এই সিস্টেম শরীয়ত সমর্থন করে না। আমরা পাইলাম কই? ওই যে বাপ দাদা থেকে। আপনারা তো বাপ দাদা থেকে যত আমল এই সমাজে প্রচলিত আছে, কোন কোরআন হাদিসে না থাকলেও বাপ দাদাই করে থাকলে আমরা করব তো? হ্যাঁ, ঘুমাইতেছেন অনেকেই মনে হয়, খুঁজা দিয়ে জাগ্রত করে দেন, করবেন নাকি? বাপ দাদার দুহাই ইসলামে চলে না। কেন? আল্লাহর নবী বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। নবীজি ইরশাদ ফরমান, তোমাদের জন্য দুটো জিনিস রেখে গেলাম, কেউ যদি আঁকড়ে ধরে কিয়ামত পর্যন্ত গুমরাহ হবে না, পথভ্রষ্ট হবে না। এক নাম্বার কিতাবুল্লাহ, দুই নাম্বার ওয়া সুন্নাত রাসূলি, আল্লাহর কোরআন এবং আমার সুন্নাহ। এই দুটো জিনিসকে যদি আঁকড়ে ধরো, তোমরা গুমরাহ হবে না। বাপ দাদার ইতিহাস রেখে গেলাম, নবীজি বললেন না, বলেননি, কোরআন এবং সুন্নাহ এই দুটো জিনিসকে আঁকড়ে ধরার জন্য আল্লাহর রাসূল বলেছেন। মুহতারাম হাজিরিন, সমাজে অনেক প্রথা এমন আছে, নতুন বধূ যখন ঘরের মধ্যে প্রবেশ করবে, তো জামাইয়ের মা অথবা চাচি ওনারা কুলার মধ্যে দান এবং দুবলা ইত্যাদি নিয়ে বধূ বরণ, আস্তাগফিরুল্লাহল আযীম, এটা টোটালি হিন্দুয়ানি প্রথা। বিয়া তো ইবাদত ছিল, বিবাহটা তো ইবাদত, এটা শুধু বিয়া না, মুসলমানের জন্য বিয়াটা ইবাদত। দাওয়াত তবলিগের মুরব্বীরা একটা কথা কয়, আমরা তো তবলিগে বসি না, সময় থাকলো বারান্দায় গিয়ে বইয়ে গল্প থাকে, এনে বইয়ে তালিম হয়, 5টা মিনিট বইলে একটা হাদিস শোনা যায়, এনে বসি না, শয়তানে বাইর করে দেয়। তবলিগের মুরব্বীরা একটা কথা বলেন খুব সুন্দর, যে মুসলমানের জিন্দিগি হার হামেশাই বন্দিগি, শুধু নামাজ রোজা হজ যাকাত এটাই বন্দিগি না, আমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যত কাজ আছে সবগুলা যদি ইসলাম এবং সুন্নাহর তরিকায় হয়, পুরাটা বন্দিগি। সুবহানাল্লাহ। আপনি ব্যবসা করেন, এটাও বন্দিগি, আরেকজন চাকরি করে, এটাও বন্দিগি। বন্দিগিকে শুধু নামাজ রোজা হজ যাকাতের ভিতরে সীমাবদ্ধ করা না, এটা অন্যান্য ধর্মের মানুষের জন্য, গির্জার সাথে প্রাগুটার সাথে তাদের বন্দিগি সম্পৃক্ত। আর মুসলমানদের বন্দিগি হলো তার জিন্দিগির পুরাটাই বন্দিগি যদি রাসূলের সুন্নাহ অনুযায়ী হয়। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এজন্য বাপ দাদার দোহাই দিয়ে কোনো আমল করা যাবে না যদি কোরআন এবং হাদিসে বা সাহাবাদের জিন্দিগিতে এই আমলটা না পাওয়া যায়। আপনারা রাজি আছেন? কয়জন রাজি আছেন? যারা কইছেন আর যারা কন নাই হাত তুলেন, দুইটাই তুলেন, আল্লাহ কবুল করেন, আমিন। বাপ দাদার দোহাই দিয়ে আমরা কোনো কাজ করব না, কারণ কোরআনে আছে করব, হাদিসে আছে করব, বা রাসূলুল্লাহর কোন সাহাবী করেছেন ওইটাও করব। যেমন রাসূলুল্লাহর সাহাবী করেছেন, নবীজি চুপ থেকেছেন, চুপ থাকা মানে সমর্থন দেওয়া। যেমন হাদিসে আসছে রাসূল বলেন দাড়িকে ছেড়ে দাও, এটা কাটতেও না ছাইটতেও না, কিচ্ছু না। কিন্তু কোন সাহাবী রাসূলুল্লাহর সামনে দাড়ি এক মুষ্টি কর্তন করে এসেছেন, নবীজি নিষেধ করেননি। যার অর্থ হলো এক মুষ্টির পরে কেউ চাইলে কাটতে পারবে, এটা সাহাবাদের সুন্নাত। আর দাড়ি ছেড়ে দেওয়া এটা রাসূলুল্লাহর সুন্নাত, দুইটাই অনুমতি আছে। মুহতারাম হাজিরিন, কোরআনে আছে হাদিসে আছে অথবা কোন সাহাবার জিন্দেগিতে এই আমলটা পাওয়া যায়, অবশ্যই করা যাবে, এটাই সুন্নাহ। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, মুশরিকরা যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কথার জবাবে বলল, ক্বালু ওয়াজাদনা আবানা লাহা আবিদিন, ও ইব্রাহিম, এই মূর্তিগুলার পূজা আমরা খামাখা করি না, আমাদের বাপ দাদাদের কাছ থেকে শিখেছি। হযরত ইব্রাহিম বলেন, ক্বালা লাকাদ কুনতুম আনতুম ওয়া আবাউকুম ফি দালালিন মুবিন, তোমরা নিজেরা এবং তোমাদের বাপ দাদারা স্পষ্ট গুমরাহির মধ্যে, তোমরা এগুলো করে গুমরাহ হয়েছ, আর যাদের কাছ থেকে এগুলো শিখছ তারাও ছিল গুমরাহ, তারাও ছিল পথভ্রষ্ট। মুহতারাম হাজিরিন, তারা আবার হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কথা শুনে তারা প্রশ্ন করলো, ক্বালু আজিতানা বিল হাক্কি আম
কুনতা মিনাল লাইবিন। ও ইব্রাহিম, তুমি কি আমাদের সামনে হক নিয়ে এসেছো নাকি আমাদের সাথে শুধু শুধু মস্করা করছো? এসব অসারতা হযরত ইব্রাহিম যখন তাদের সামনে তুলে ধরলেন, তারা বলল, ইব্রাহিম, তুমি কি আমাদের সামনে সত্য দিন নিয়ে এসেছো, হক নিয়ে এসেছো, সহিটা বিশুদ্ধতা নিয়ে আসছো, নাকি এমনিই শুধু আমাদের সাথে মস্করা করে আমাদেরকে খাটো করতেছো? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাদের কথার জবাবটা সুন্দর করে দিয়েছেন। ক্বালা বার রাব্বুকুম রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদিল্লাযী ফাতারাহুন ওয়া আনা আলা যালিকুম মিনাশ শাহিদিন। হযরত ইব্রাহিম বললেন, তোমরা যাদেরকে রব মনে করো, এগুলা আসলে রব না, বরং আসমান আর জমিনের রব যিনি, তিনিই তোমাদের রব, তিনি আমাদের সকলের রব। কথা বলুন ঠিক কিনা? ওয়া আনা আলা যালিকুম মিনাশ শাহিদিন। হযরত ইব্রাহিম বলে, এ ব্যাপারে আমি একজন সাক্ষী। সুবহানাল্লাহ। এইরকম কওমের সাথে, নিজের কওমের সাথে তাদের মূর্তি পূজার অসারতাগুলো তুলে ধরছেন। এক পর্যায়ে তারা চিন্তা করলো, এই যে আমাদের বংশের এই যুবকের ওর তো ইমান একবারে নষ্ট হয়ে গেছে, মানে তাদেরও তো একটা শিরকের দিক থেকে একটা ইমান ছিল, তাদের হিসাবে, আমাদের না। এই জন্য শিরকের ব্যাটারি চার্জ দেওয়ার জন্য তারা একটা সলা পরামর্শ করলো যে আমরা আমাদের মেলাতে ইব্রাহিমকে নিয়ে যাব। ওখানে যখন আমাদের বড় বড় পাদ্রীরা থাকবে, তাদের কাছ থেকে সে ধর্মের ব্যাখ্যা ট্যাখ্যা শুনলে পরে হয়তোবা সে আমাদের মূর্তি পূজার প্রতি আরো ধাবিত হবে। এই জন্য বলতেছে, ইব্রাহিম, আজকে আমাদের একটি মেলা আছে যেখানে বড় বড় পাত্রীরা থাকবে, যদি তুমি আমাদের সাথে যাও আর কি। হযরত ইব্রাহিম চিন্তা করলেন, আহারে, এই মেলা তো সেটা যেখানে যুবক যুবতী বেলাল্লাপনা বেহায়াপনা, আপনাদের আশপাশে মেলা হইলে যা হয় আর কি। আপনারা মেলা দেখেন নাই? হ্যাঁ, অনেকেই মানে বলতেছেন না আর কি, তো লজ্জা পাইতেছে। যাই হোক, আপনি নাই বললেন। তবে হ্যাঁ, তো আশপাশে মেলা, তো নাতি দাদারে বাইনা ধরছে, দাদা আমারে নিয়ে যেতে হবে, না যায় পারে। প্রতি মহল্লায় মহল্লায় মেলা। মোহতারাম হাজিরিন, এই মেলা তো কোরআন হাদিসে আছে নাকি? এটা তো সুন্নত। হ্যাঁ, সুন্নত না হারাম? হারাম, মুশরিকদের আবিষ্কার, শয়তানের আবিষ্কার এই মেলা। তো ইব্রাহিমকে বলে, ইব্রাহিম চলো আমাদের সাথে। হযরত ইব্রাহিম চিন্তা করলো, আহারে, আমার সামনে এই বেহায়াপনা হবে আর মূর্তি সাজায় রাখবে, মানুষ দলে দলে গিয়া সেখানে আল্লাহ বাদ দিয়া মূর্তির পায়ে মাথা নত করবে, এটা আমি কেমনে সহ্য করব? মানসিকভাবে পেরেশানিতে পড়ে গেলেন। এরপরে তিনি বললেন, ক্বালা ইন্নী সাকীম। আমার সম্প্রদায়, আমি তো অসুস্থ, তোমাদের সাথে মেলায় কিভাবে যাব? আসলে তিনি শারীরিকভাবে অসুস্থ ছিলেন না, তিনি সুস্থ ছিলেন। কিন্তু তিনি যে বললেন অসুস্থ, মুফাসসিরিন একরাম তাফসীরের কিতাবে তার অনেকগুলো ব্যাখ্যা করেছেন। এর একটি ব্যাখ্যা হলো এই, তিনি মানসিকভাবে অসুস্থ ছিলেন। মানসিকভাবে মানুষ অসুস্থ হয়ে যায়, বড় রকমের কোনো অঘটন দেখে, তখন সুস্থ মানুষও মুহূর্তের মধ্যে মানসিক অসুস্থ হয়ে যায়। হযরত ইব্রাহিম তিনি মনে মনে ভাবছেন, আহারে, এই শিরকের আস্তানায় আমি যাব, এগুলো আমার নিজে চোখে দেখতে হবে, কি না একটা বিভীষিকাময় অবস্থা, এইটা ভাবতেছিলেন। আর মানসিকভাবে তিনি ভেঙে পড়েন। এজন্য বলেন, ইন্নী সাকীম, আমি অসুস্থ। তো তারা যখন চলে যায়, হযরত ইব্রাহিম তিনি ভাবতেছেন, বহুত ওয়াজ করছি তোদেরকে, কাজ হয় না, এখন যা করার করতে হবে। ওয়াজ যেহেতু সব জায়গায়, সবকিছু তো আর ওয়াজ দিয়া হয় না, সবকিছু কি ওয়াজ দিয়া হয় না? হয় না। এজন্য শক্ত শরীআয় কোনো আইন যদি রাষ্ট্রে প্রতিষ্ঠিত থাকে, তাহলে যা ওয়াজ দ্বারা হয় না, 50 বছরে ওয়াজ দিয়া হয় নাই, একদিনের আইনে তার চেয়ে আরো অনেক বেশি কিছু হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তারা যখন যাচ্ছে তিনাকে দাওয়াত দিয়া, তিনি তো আর দাওয়াত কবুল করেননি। তো তিনি বলতেছেন, ওয়াতাল্লাহি লাকিদান্না আসনামাকুম বা'দা আন তুওয়াল্লু মুদবিরিন।
তোমরা যাওয়ার পরে তোমাদের খোদাদের ব্যাপারে আজকে একটা ব্যবস্থা অবশ্যই গ্রহণ করব। আল্লাহু আকবার বলেন।